দেখতো যে মোবাইল টিপতেছি, আমি তো মোবাইলে বিজনেস করতেছি বা কাস্টমার সাথে ডিলিং করতেছি, ওরা তো সেটা দেখতেছে না বা জানতেছে না। এইটা নিয়ে ওনারা আর কি অনেক তিরস্কার বা অনেক ইঙ্গিতপূর্ণ কথা বলতো। আমার বাবাকেও বলতো, আমি দেখছি আমার বাবার মুখটাও কালো হয়ে যেতে, মলিন হয়ে গেছে। কিন্তু যখন সফলতা চাবিকাঠি আসে, সকলেই তো সফলতার ভাগ নিতে চায়। এখন যেমন একটা অর্ডার নিলে 2 দিন 3 দিন আমরা সময় নেই, তো তখন একজন কাস্টমার শুরুর দিকের একটা অভিজ্ঞতা, তো উনি বলতেছে যে 5:30টার মধ্যে যদি সম্ভব হয় তাহলে ডেলিভারিটা দিন। তখন দুপুর, এর মধ্যে আমি বানিয়ে সেই জিনিসটা আমি যাত্রাবাড়ি নিয়ে গেছি। তো গুলিস্তানের জ্যামে যখন পড়ছি, ওনার একটা মিটিং আছে, উনি একজন রিচম্যান, ওনার মিটিং আছে, উনি চলে যাবে, উনি খুব সাউডলি বলে উনি ফোনটা কেটে দিছে। তো তখন চোখে পানি চলে আসলো যে সেই দুপুর থেকে এটা বানাইলাম পরিশ্রম করে, তারপরে নিজেই নিয়ে গেলাম, তারপরে মাত্র গুলিস্তান আমি পার হয়ে গেছি, ওই মুহূর্তে বলতেছে যে আমি আর নিব না। তখন আমি বেহায়ার মতো আর একটা ফোন দিয়ে মলিন কণ্ঠে যখন বলি, উনি বলে যে 10-15 মিনিটের মধ্যে যদি আপনি আসতে পারেন আমি নিব, আদারওয়াইজ ইজ ইট ক্যান্সেল। তো তখন আমি আবারও ভরসা রেখে আমি যাই, আমি ঠিক 10 মিনিটের মধ্যেই পৌঁছাই। আমি দেখছি উনি পোশাক টোশাক পরে একেবারে রেডি, তারপরে উনি জিনিসটা নিল। তো ওনার এই জিনিসটা সম্পর্কে ধারণা ছিল, কিন্তু উনি বিশ্বাস করতে পারতেছিল না যে এত রিজনেবল প্রাইসে বাংলাদেশে এই প্রোডাক্ট আদৌ উৎপাদন হয় বা কেউ করবে বা সম্ভব। ডিল হয়েছিল ওনার সাথে 2600 টাকায়, উনি আমাকে খুশি হয়ে পে করলো 3000 টাকা। এটা একটা আনন্দ বা বলার মতো একটা গল্প। আমার দাদার বাবাও এই বেডিং এর ব্যবসাটা করেছে পাকিস্তানিদের সাথে, এবং পাকিস্তানের হাত ধরে কিন্তু এই বেডিং ব্যবসাটা প্রথম বাংলাদেশে লঞ্চ হয়েছে। আমি যখন করোনার সময় এক পেজ ইনস্টল করি, ওটা আমাদের বাংলাদেশেরই পেজ, তবে ওনারা সবকিছু আমেরিকা থেকে ইম্পোর্ট করে। ওনাদের একটা বালিশ আপনার পছন্দ হয়ে যাবে গায়ে, যে একটা মাথার বালিশ, সেটার দাম ছিল 7500 টাকা। যে পকেট স্প্রিং আজকে আমি হোলসেল প্রাইসে মাত্র 28000 টাকা বিক্রি করি, ওইটার দাম স্টিল তাদের পেজে 1,25,000 টাকা। তো আমি তখন জিনিসটা ভাবলাম আমি এটা নিয়ে পারি কিনা, যেহেতু আমি এই সেক্টরে আছি, আমি এটা নিয়ে তখনই কাজ করা শুরু করি। 6 মাস পরে আমার এক এক জায়গায় এক একটা কাজে ভুল হয়, আমি ওটাকে ফেলে দিই, আবার আমি নতুন করে আবার শুরু করি। তো এরপরে আমার বাবা ইম্পোর্টার কাছ থেকে একজন ব্যবসায়ীর কাছে পৌঁছায়, সেখান থেকে আমার বাবা এটা শখের বর্ষে আনে। এইটা দিয়ে শেষ আমি একবার ট্রাই করি, যখন এটা দিয়ে আমি ট্রাই করি তখন আমি প্রপার 100% সাকসেস হই। আমি ঠিক ফেসবুক টিপবো আর ফেসবুক চালাবো, সেটার মাধ্যমে আমার ইনকাম হবে, এটা বাবাকে কি করে আমি বোঝাই। তখন আমি বাবাকে বলি এটা দিয়ে আসলে কিছু একটা পসিবল। তখন আমি ওই পেজটা বা বিদেশের বিভিন্ন যে পেজগুলি বা চায়নাতে যে প্রোডাক্টগুলো মেকিং হচ্ছে, ছবিগুলো আমি আমার বাবাকে বা স্থির পিকচারগুলো দেখাই। এভাবে যখন বাবাকে একটু কনফিডেন্টলি যখন আমি তাকে বোঝাতে সক্ষম হই, তারপর বাবা আমার সাথে সাহায্য করে। বাবা তারপরে ওই ভাইয়ার কাছে যায়, সেখান থেকে প্রায় আমি 1 বছরের মতো তার কাছ থেকে এই ম্যাটেরিয়ালটা আমি কালেকশন করি। শুরু সেই 2 বস্তা থেকে এখন আমার প্রতি সপ্তাহে 4 টন মাল আসে, মাসে আমার 12 থেকে 13 টন শুধু টপারের ম্যাটেরিয়ালটাই লাগে। এছাড়া শিমুল তোলা যেটা বিক্রি করি সেটা তো আছেই। যখন আমি এটা স্থির পিকচার দিয়ে দেখি যে কাস্টমারকে বোঝাতে সক্ষম হবে না, আমি তখন ভিডিও করা শুরু করি। এরপরে আমি যাওয়া শুরু করি আমার কাস্টমারদের বাসায়। আমি প্রথম 2-3 মাসে আমি কোনো একটা প্রোডাক্ট আমি কোনো কুরিয়ারে ডেলিভারি করি নাই। আমার এমন আছে 2টা বালিশ ডেলিভারি করতে গিয়ে যে টাকা লাভ হয়েছে তার চেয়ে বেশি আমার খরচ হয়েছে, কিন্তু আমি তাও বাসায় গেছি। তাদের থেকে আমি লাইভ রিভিউ নিতাম। এই গ্যাপগুলি কিন্তু 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি ডিস্টেন্স, কিন্তু কম বেশি হবে না। এখন যদি কারো বাসায় এটা থাকে, যদি কোনো প্রতিবেশী কেউ বেড়াতেও আসে, সেও দেখে কিন্তু একটু আক্ষেপ করে, বাহ খুব সুন্দর একটা প্রোডাক্ট, কিন্তু একেবারে সকলের আয়ত্তের এবং হাতের নাগালে জিনিসটা। একজন কাস্টমারের এক্সপিরিয়েন্স আছে, একটা ব্যাড এক্সপিরিয়েন্স। উনি একটা টপার অর্ডার দিছে, টপারটা পাঠাইলাম, উনি রিসিভ করছে। তো আমি যেহেতু নিজে বানাই, ওটা একটু ছোট দিই, কারণ এটা হ্যান্ড মেকিং, একটু বড় হয় ব্যবহারে। তো এটা ওনাকে বোঝাতেই পারতেছি না, উনি ভাবতেছে যে আমি হয়তো বা এরকম ওনাকে ভুলভাল বুঝিয়ে দিচ্ছি। তো তারপরে যেটা হয়, ওনার একেবারে আঞ্চলিক খাঁটি বাংলা ভাষার গালিও উনি আমাকে প্রোভাইড করেছিল। আমি ওটা শুনে ওখানে চুপ ছিলাম। ঠিক তার 1 মাস পরে উনি ফোন দিয়ে নিজ দায়িত্বে আমাকে সরি বলেছিল। উনি বলল যে আমি অনলাইন থেকে অন্য জায়গায় গেছি, প্রতারণা হয়েছি। আমি ভাবছি যে সেটাই এখানেই হচ্ছে, আই ক্যান নট কিপ মাই গুড বিহেভ, সরি ব্রাদার। সর্বপ্রথম বাংলাদেশে এই টপারটা লঞ্চ করেছি আমি, এবং আমার প্রত্যেকটা প্রোডাক্ট হোলসেল প্রাইসে বিক্রি হয়। আমার নিজস্ব ম্যাট্রেসের ফ্যাক্টরিতে প্রত্যেকটা ম্যাট্রেস কিন্তু হোলসেল প্রাইসে বিক্রি হয়, শোরুমে লোকালি বিক্রি হয়। আমি সেই হোলসেল প্রাইসে ম্যাট্রেসগুলো দিচ্ছি, এবং ম্যাট্রেসের উপরে এরকম লাক্সারিয়াস টপারগুলোও দিচ্ছি। আমার কাছে শিমুল তোলার বালিশ আছে, ইউরোপিয়ান বালিশ আছে। আমার টপারগুলো নিবে, কারণ আমার টপারগুলোতে যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করছি, বড় কথা বলতে হবে না, ডেলিভারি থাকা অবস্থায় জিপার খুলে বা চেক করে দেখে নিতে পারবে। আমি জিপার সিস্টেম করে রেখেছি। এই ম্যাটেরিয়ালটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কখনোই গরম হবে না, লাইফ টাইম এটা সুপার সফট থাকবে। এবং আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি সিস্টেম চালু আছে, এবং হোম ডেলিভারি সিস্টেম চালু আছে। এবং ঢাকার মধ্যে আমাদের নিজস্ব ড্রাইভার দ্বারা আমরা ঢাকার মধ্যে ডেলিভারিগুলো দিয়ে থাকি, হোম ডেলিভারি ম্যাট্রেসের ক্ষেত্রে। মিরপুর বেডিং এর প্রথম স্লোগানই হচ্ছে এটা একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম এবং কাস্টমার বান্ধব প্রতিষ্ঠান। কোনো হিডেন কিছু নাই। আপনি ক্রেতা, আপনি একজন ভোক্তা, আপনি সকল কিছু দেখে শুনে বুঝে নেওয়ার অধিকার রাখেন। আর এজ এ ব্যবসায়ী হিসেবে এ ব্যাপারে আপনাকে সাহায্য করা আমার নৈতিক দায়িত্ব। আর এই দায়িত্ববোধ থেকে আমরা এ ধরনের সকল সুযোগ সুবিধা আমরা আমাদের কাস্টমারদের জন্য রেখেছি।